আসসালামু আলাইকুম। তো আপনারা ইতিমধ্যে জানতে পারছেন যে ঢাকা পল্লবীতে একটি ৭ বছরের মেয়েকে ধর্ষণ করে তাকে জবাই করে বা গলা কেটে হত্যা করে। আমি কিন্তু কয়দিন আগে কিন্তু একটা ভিডিও করছিলাম যে আপনাদের সন্তানকে কিভাবে একটু হেফাজতে রাখা যায়, সতর্ক রাখা যায়। হ্যাঁ, আমি কিন্তু একটা ভিডিও করছিলাম। দেখেন, আমি ভিডিওতে বলছিলাম যে খুব কাছের প্রতিবেশীদেরকেও বিশ্বাস করবেন না। যদি আপনারা কোথাও যান, মেয়েকে রেখে কোথাও কোথাও যান। কিন্তু অথচ এই ঢাকা পল্লবীতে একেবারে ঘরের সাথে ঘর, দরজাটা খুললে আরেকটি দরজা, ওই পাষণ্ড প্রতিবেশী এই মেয়েটিকে র্যাপ করে হত্যা করলো, তাও আবার 7 বছরের মেয়েকে। চিন্তা করে দেখেন, মেয়েটির মা যখন মেয়েকে বাবা তো বাইরে থাকে কোনো কাজে, স্বাভাবিক। মেয়েটি মা নিচে গিয়েছিল কোনো একটা কারণে, তো মেয়েটি হয়তো ঘরে ছিল, কোনো কৌশল ভাবে বা কোনো কৌশল করেই হয়তো মেয়েটিকে জোর জবরদস্তি করে হোক, কৌশলে হোক, তার পাষণ্ডের ঘরে ঢোকায়। তারপর মেয়েটিকে ধর্ষণ করে, মেয়েটিকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করে। মা যখন মেয়েটিকে খোঁজাখুঁজি করে স্কুলে পাঠানোর জন্য, তখন পায় না। তখন খোঁজাখুঁজির একটা সময়ে দেখে মেয়েটার একটি জুতো ওই পাষণ্ডর দরজার সামনেই। তখন মার একটু সন্দেহ কাজ করে, তখন দরজাটা অনেকবার খোলার চেষ্টা করে, খোলে না। তখন কিছু লোক এনে দরজাটা খোলার চেষ্টা করে এবং খোলে। যখন ঘরে গিয়ে দেখে যে মেয়েটির গলা কাটা লাশ, তখন মায়ের কি অবস্থা হয়। মা সাথে সাথে বেহুশ হয়ে নিচে পড়ে যায়। তো কিছুক্ষণ পর হয়তো সজাগ হয়, যাই হোক যেটাই হোক, মা তো কিন্তু দেখেন এই, আমি এর জন্য বলি খুবই সতর্ক থাকেন। আপনারা কেউ আপনাদের সন্তানকে নিয়ে এত বিশ্বাস করবেন না প্রতিবেশীদেরকে। দেখেন তখন ওই পাষণ্ড কি করছে, হত্যা করে তারা চাইছিল যে লাশটাকে টুকরো টুকরো করে ব্যাগে করে বা যেভাবে হোক করে করে পিস পিস করে হোক এটাকে ডাস্টবিনে ফেলা দেওয়ার জন্য। কিন্তু যখন গলা কাটছে, হাত কাটছে, তখনই মা তো দরজা ভাইঙ্গা টাইঙ্গা ঢুকছে, তখন আর সেই কাজ সম্পন্ন করতে পারে না। যখন প্রথমবার ডাকা দিছে, তখনই কিন্তু ও কিন্তু গ্রিল কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে, তখন সে তো পালিয়ে গেল। অবশ্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ, তারা এইসব পাষণ্ড জানোয়ারকে ধরছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ধরা হয়েছে সম্ভবত। কিন্তু কথা হলো, দেখেন আমি কদিন আগে একটা ভিডিও বানাইছি যে আপনারা খুব সতর্ক থাকেন আপনাদের সন্তানদেরকে নিয়ে, এতটা বিশ্বাস করবেন না। দেখেন ঘটনা ঘটছে কিন্তু একেবারে দরজার সাথে দরজা, প্রতিবেশী, এতটা ক্লোজ প্রতিবেশী, তাদের সাথে কোনো ঝগড়া নাই, কিছু নাই, কোনো শত্রুমি নাই। দেখেন মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করছে এবং কি গলা কেটে হত্যা করলো। আসলে এই যে গলা কাটা হাত কাটার কাজ করছে কেন, কারণ ওই লোক, ওই জানোয়ারটা চাইছিল যে এটাকে হিডেন করার জন্য, চেষ্টা করার জন্য, গোপন রাখার জন্য, যে পিস পিস করে ওই মেয়েটাকে হত্যা করে টুকরো টুকরো করে ব্যাগে ভরে হয়তো ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। মা যখন সন্দেহ ছিল যে একটি জুতো তার দরজার সামনে, তখন সন্দেহ করছিল, তখন লোকজন এনে দরজা ভেঙে ঢোকে। আর ইতিমধ্যেই দরজা ভাঙতে ভাঙতে দেখে ওই পাষণ্ড জানোয়ার গ্রিল কেটে পলায়ন করে। চিন্তা করে দেখেন, আপনারা খুবই সতর্ক থাকেন যে আসলে এতটা বিশ্বাস করবেন না। আর বাংলাদেশের আইন, হ্যাঁ আইন বলতে একটু কঠোর হওয়া দরকার। হ্যাঁ, ইতিমধ্যে কয়েকটি র্যাপকারীকে ধর্ষণকারীকে ফাঁসি দিয়েছে, আমরা খুব খুশি, কিন্তু আমার মতে জনসম্মুখে দেওয়া উচিত, জনসম্মুখে দেওয়া উচিত। সবাই সাবধান থাকেন আপনাদের মেয়ে সন্তান, ছেলে সন্তান, বিশেষ করে মেয়ে সন্তানদেরকে নিয়ে খুবই সাবধান থাকেন বাংলাদেশে, খুবই সাবধান। আসসালামু আলাইকুম।